আপনারা নিশ্চয়ই বুঝছেন যে আমরা কর্মী সমাবেশ যেহেতু করছি তার একটি আহ্বায়ক কমিটি আমরা তো দেব ইনশাল্লাহ। একটি আহ্বায়ক কমিটি আপনারা দ্রুত থেকে দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং সেখানে 1-11 থেকে কমসে কম আমরা এইটুকু মানব 1-11 থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত নেতা মাঠে আপনারা প্রেজেন্ট ছিলেন এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের মাধ্যম থেকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী যাদের মাঝে আছে তাদের থেকেই আমরা এই আহ্বায়ক কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। যাদের আমরা এখানে স্থান দেব সদস্য হিসেবে হোক আর যেমন ভাবে হোক কোন সমাজ বিরোধী চাঁদাবাজ থানার দালাল এই ধরনের কাউকে আমরা এখানে স্থান দেব না। মনে রাখবেন নতুন পরিকল্পনা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই পরিকল্পনা আমাদের 74 রাজনৈতিক জেলার নেতৃবৃন্দের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করার জন্য। সেই পরিকল্পনায় কোনোভাবে আমাদেরকে 1-11 থেকে 5ই আগস্টের মধ্যে যারা আন্দোলনে ছিল না তাদেরকে অন্তর্ভুক্ত করার কোন অর্ডার আমাদেরকে দেওয়া হয়। সুপরিচিত এবং সুন্দর মানুষকে দিয়ে এই কমিটি করতে হবে যাদের যোগ্য নেতৃত্ব দেওয়ার অধিকার আছে। আপনাদের বেশি কিছু বলতে চাই না, আগেও বলেছি এখনো বলবো, বলছি আবারও বলবো, অঙ্গ সংগঠন সমূহ আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে দয়া করে লাগাম টেনে ধরে টেনে রাখার ব্যবস্থা করবেন। অঙ্গ সংগঠনে অংশগ্রহণকারী যে সমস্ত নেতা কর্মী আছে ওনাদেরকে আমরা ফেসবুকে ভীষণ বেপরোয়া অবস্থায় দেখতে পাই। এখান থেকে আপনাদেরকে তাদেরকে নিবৃত করতে হবে। এটা আমাদের সংগঠন সুসংগঠিত হওয়ার জন্য অত্যন্ত বাধার একটা মাধ্যম এবং কারণ। কালকে আমি কালকে হয়তো দেখবো আমরা কে কি আলোচনা করলাম আর কি ফেসবুকে লিখে দিয়েছি। অত্যন্ত করে ভুল ত্রুটি নিয়ে মানুষ ভুল হতেই পারে। সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা যারা ফেসবুকে পারদর্শী অন্তত করতে তারা ফেসবুকে এই সমস্ত লেখার চেষ্টা করবেন। অঙ্গ সংগঠনের কর্মী এবং নেতাদের মধ্যে এটার প্রাদুর্ভাব বেশি, সেই জন্য তাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব। অন্যথায় আপনারা যদি এরকম করেন এবং ঐক্যে যদি বাধা সৃষ্টি করেন তাহলে আমরা সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। দোয়াই আপনাদের, আপনারা আমাদের কথা শোনেন, আমরা আপনাদের কথা একাধিকবার শুনব। তার যে আহ্বায়ক কমিটি হয়তো হবে, যদি হয় সেই আহ্বায়ক কমিটি যদি কোনো ত্রুটি করে কোনো দোষ করে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম ওটাও ভেবে আবার নতুন আহ্বায়ক কমিটি দেওয়া। তবুও আপনাদের সুযোগ দিতে হবে আমাদেরকে কাজ করার। যদি না দেন তাহলে আমরা কিভাবে কাজ করব? আবারও আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে অন্য কোনো আর বক্তব্য না দিয়ে আপনাদেরকে এই যে মিটিং এ বসে আছেন সবাইকে আমি সুস্থতা কামনায় দোয়া চেয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত আমার সমাপনী বক্তব্য এখানে আমি শেষ করছি।